গুড মর্নিং সবাইকে সঙ্গে নিয়ে আজ আমি কোথায় যাব জানেন? যাব ফুটপাতের বাজারে। লন্ডনে কেমন ফুটপাতের বাজার বসে সেটা দেখাবো, কিছু কিনবো। চলুন। ঘরের কাজ সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেল বন্ধুরা। এখন একদম কাছে চলে এসেছি। সপ্তাহে 4 দিন বসে এই হাটই বলি আমি, স্ট্রিট মার্কেট। 9টা থেকে, সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি থাকে। এখন বেলাটা বড় হচ্ছে তো 6টা অবধি থাকবে, হয়তো আরও দিন 15 পর থেকে। এখানে ভিড়টা, এটা বাস স্ট্যান্ড। এখানে একটু পর পরই বাস স্ট্যান্ড থাকে। শীতকালটা যা বিচ্ছিরি যায়, এখন তো দুর্দান্ত ওয়েদার। যত ভালো ওয়েদারই থাক, জ্যাকেটটা সেই গায়ে দিতেই হয়। সামনেই রেল স্টেশন আছে। আমরা যেখানটায় থাকি সব কিছু সুবিধে আছে। বাঙালি দোকানও আছে বেশ কয়েকটা। এই যে কথা বলতে বলতে চলে এলাম, দেখুন সমস্ত কিছু বাটি 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 করে রাখা। দেখতে থাকুন। এখানে লঙ্কা, আদা, রসুন, ভেন্ডি, টমেটো, অরেঞ্জ, সমস্ত কিছু। এগুলি কুমড়ো বন্ধুরা, এখানকার ছোট ছোট। আর এই শশাগুলো নিচ্ছে। ধনেপাতা, পুদিনা পাতা, নারকোল, কলা, ফল তো অনেক রকমের ফল। আমার কাছে সুপার মার্কেটের থেকে এই পরিবেশটা একটু বেশি ভালো লাগে। ইউরোপেরই নানান জায়গা থেকে এসে এরা এখানে পসরাগুলো সাজায়। সমস্ত কিছুর দোকান, সমস্ত কিছুর। এগুলো এখনো খাইনি জানেন তো, প্রচুর মতো কিছুটা সাদা। বেগুন দেখছি, দেখি বেগুন নিয়ে নিই। সুপার মার্কেটে অনেক বেশি দাম। নিয়ে নিলাম এক বাটি। সুপার মার্কেটে 95 পেন্স, মানে 95 টাকার বেশি একটা বেগুন, তাও সাইজে ছোট। চেরি উঠে গেছে, যদিও এখন সময় নাই, তো এখান থেকে একটা নিয়ে নিই। এখানে 2 পাউন্ড বলছে, অথচ সুপার মার্কেটে 3 পাউন্ড করে ড্রাগন। আর কদিন পরে তরমুজ মানে ভরে যাবে স্ট্রিট মার্কেট। এখানকার তরমুজগুলো বেশ মিষ্টি। গত বছর কিনেছিলাম, খুবই মিষ্টি। কিউইটা আমাদের দেশেও দেখা যায়। 2.99। এটা হচ্ছে জুয়েলারি শপ। এগুলো কিন্তু গোল্ডের। আমি কাচের বাইরে থেকে দেখাচ্ছি। জামা কাপড়, পারফিউম, জুতো, মাছ, শাক, সবজি, ইলেকট্রনিক্সের আইটেম, থালা বাসন, সমস্ত কিছু পাওয়া যায়। আমি তো শেষ মুহূর্তে এসেছি, 5টার উপরে বেজে গেছে। বিক্রেতাদের দেখুন গাড়ি চলে এসছে। এবার গাড়িতে সব তুলবে। একদম টাইম টু টাইম এরা কাজ করে। প্রত্যেকেরই নিজস্ব 2টো 1টা করে এরকম গাড়ি থাকে। এই করে নিয়ে আসে, সাজায়, আবার যখন নাকি হয়ে যায় বিক্রি, গাড়ি চলে আসে, আবার তুলে নেয়। এখানকার জিনিসের কোয়ালিটিও ভালো। স্ট্রিট মার্কেটে বলে যে কোয়ালিটি খারাপ তা নয়, কিন্তু কোয়ালিটিও ভালো। আমি বেশ কিছু কিনি মাঝে মাঝে, এবং ভালো বেশ। আমাদের দেশে কৃষকরা মাথায় করে নিয়ে আসে, আর এখানে গাড়ি করে আনে। আসলে জায়গা বিশেষে। আমার কাছে তো আমাদের দেশের কৃষকদের সেই যে মাথায় করে এনে হাটে বসা, সেটা আমাকে বেশি আকৃষ্ট করে। এখানকার জীবন যান্ত্রিক জীবন। এই যে দেখুন সব তুলছে এবারে এরা। শীতকালে লন্ডনে বেশি বৃষ্টি হয়। যখন দেখি বৃষ্টি পড়ে তখনও কিন্তু ওরা হাট দেয়। আকাশটাও দেখিয়ে দিলাম আপনাদের। লন্ডনের বৃষ্টি তো গায়ে লাগে না, ঝিরঝিরে বৃষ্টি হয়। এরা প্লাস্টিকের সুন্দর শেড তৈরি করে তখন।
এত সুন্দর সুন্দর ফুলের চারা বিক্রি করে না, আমি গত বছর কিনেছিলাম, দুটো কড়াই নিয়েছিলাম, এখনও টিকছে, মানে এত ভালো ছিল। দরদাম একটু করা যায়, সামান্য একটু কমায় না যে তা না, সামান্য। সব এখন এক এক করে গাড়িতে গোছাবে। অনেকদিন মাছ খাওয়া হয় না, একটু মাছ নেব। দেখুন এই মাছটার কি যে নাম জানি না তো, নেব কি নেব না, চিংড়ি মাছই নেব ভাবছি। এটাও জেলিফিশের মতো লাগছে। ফ্রোজেন মাছ আমি একদম খাই না, খেতে পারি না। এই মাছ, টাটকা মাছ এগুলো থাকে, এগুলোই আমি কিনি। 1 কিলো চিংড়ি মাছ নিচ্ছি, 8 পাউন্ড করে কেজি। আমাদের দেশেও চিংড়ি মাছ 600-700 টাকা আমি দেখে এসছি। বরফ ছাড়া মাছ খাওয়ার মজাই আলাদা। এবার রওনা দেওয়া যাক। চোখটা আটকে গেল বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। কি অপরূপ না দৃশ্যটা। এটা কিন্তু চার্চ। এই বার্কিংয়ে অনেক কটা চার্চ আছে। রবিবার করে আসেন, বিকালের দিকে দেখি অনেকেই আসে। ওদের মধ্যে কোনো মানে শব্দ নেই, নিঃশব্দে প্রার্থনা করে, আর ঘন্টার ধ্বনিটা এত ভালো লাগে। আর দেখুন সূর্যটা ডুবছে, রূপটা দেখেছেন প্রকৃতির। আর এই গাছগুলো মানে একটা অদ্ভুত সুন্দর, অদ্ভুত লাগছে আমার কাছে। পাতাবিহীন গাছেরও এত রূপ হয়। রোডের এক পাশে ব্যস্ততা আর এক পাশে নীরবতা। আমার কাছে রূপকথার গল্পের মতো লাগছে। কোন মায়াবী রাজ্যে ঢুকে পড়েছি। রূপকথার রাজ্যে তো বেশিক্ষণ থাকা যায় না, এবার বাস্তবতায় ফিরে যাচ্ছি। ফ্ল্যাটের দিকে যাই এবার, চলুন। আমি নিজে 2 চোখ ভরে দেখে নিচ্ছি। আমি আপনাদের যে দেখাতে পারছি, এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। এক একটা জায়গার এক এক রকমের সৌন্দর্য। দেশের সৌন্দর্য এক রকমের, বিদেশের সৌন্দর্য আরেক রকমের। এই মাসখানেক পরেই হয়তো এই যে গাছগুলো দেখিয়েছি আপনাদের, পাতায় ভরে যাবে। তখন আবার আলাদা এক রকমের রূপ। মা শারদার কথা মনে পড়ছে। মা শারদা যেমন বলেছিল, যে সয় সে রয়। শীতকালটা সয়েছি, অনেক কষ্ট শীতে, তার জন্য এই গ্রীষ্মে মানে প্রকৃতির এই অপরূপ দৃশ্য 2 চোখ ভরে দেখে নিচ্ছি। বন্ধুরা, এই গাছগুলোর মধ্যে না আমি কি যে এক মায়াবী জাদু পাই। এখানেও সিজন চেঞ্জ হচ্ছে তো, আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, মাঝে মাঝেই নাক বন্ধ হয়ে থাকে। আর আবার হয়তো কিছুদিনের মধ্যেই ফুল ফোটা শুরু হচ্ছে, আরও হবে, তখন আমার আরও বেশি আর কি প্রবলেম হবে অ্যালার্জিতে। ফুলে ফুলে ভরে যাবে। এখানে দেখেছি ওষুধ কম খেতে হয়, জানেন তো। আমাদের দেশে কথায় কথায় আমরা ওষুধ খেয়েছি ভীষণ, কিন্তু এখানে কিন্তু এত ওষুধ খাওয়াই হয় না, খুবই কম। আর ওই যে বলেছি আগেও, প্যারাসিটামল, যে কোনো কিছুতে প্যারাসিটামল, পেট ব্যথা, দাঁত ব্যথা, মাথা ব্যথা, জ্বর, যাই হোক প্যারাসিটামল, এবং কাজও হয় দেখছি। চিংড়ি মাছটা এবার ভালো করে দেখাবো আপনাদের, দেখুন সুন্দর না, সাইজটাও কিন্তু বেশ ভালো। 1 কেজি আছে, রান্না করব। 2 পেঁয়াজা আজকে করব। ডাঁটা দিয়ে আলু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু ডাঁটা তো পাবো না। 2 পেঁয়াজা দেখুন, ওই মশলা, পেঁয়াজটা একটু ডুমো ডুমো করে কেটে দিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, জিরে, এলাচ, দারচিনি সবই। আরে বাবা, দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে।
গরম গরম ভাত জমে যাবে, দারুণ। আপনাদেরও নিমন্ত্রণ রইল। আর পাশে ভাত, গরম গরম ভাত। মাছ খাবো কিন্তু অনেক দিন পর। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।